হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। এতদিন আমার রান্না দেখেছো, আমার শাশুড়ি মায়ের রান্না দেখেছো। আজকে আমাদের রান্নাঘরে আমাদের গেস্ট রাঁধুনি হলো আমাদের কাকিমা, আমার কাকি শাশুড়ি। তো এখন চলে এসেছি কাকিমাদের বাড়িতে। কি ফুল এটা? নয়নতারা। নমস্কার, আমি ছবি। আমার বৌমার চ্যানেলে আর সকল বন্ধুদের আমি সর্ষে পেঁপে রান্না করে দেখাচ্ছি। কাকিমাদের নিজস্ব পেঁপে গাছ রয়েছে, তো ভাই এখান থেকে পেঁপে পেড়ে দিচ্ছে, আমার বড় দেওর। দেখো পেঁপে পাড়া হয়ে গেছে। এবার পেঁপেগুলো ভালো করে একটু ধুয়ে নিতে হবে জল দিয়ে, যাতে কষটা না থাকে। আর পেঁপেটা ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। পেঁপের গায়ে যাতে একটু খোসা লেগে না থাকে বা সবুজ কোনো অংশ না থাকে, সেটা দেখে ভালোভাবে ছাড়িয়ে নেবে, তা না হলে কিন্তু পেঁপেটা খেতে তেতো লাগবে। এবার পেঁপেটাকে নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে। এরকম করে কেটে 4 পিস করে নিচ্ছে একটা পেঁপেকে, তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে। তোমরা চাইলে ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে পারো, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য এইভাবে করে পুরো পেঁপে এখানে কেটে নেওয়া হচ্ছে। এবার দেখো লাগছে মাস্টার্ড পাউডার। তো সানরাইজের সর্ষে পাউডার নেওয়া হয়েছে এখানে। 2 চামচ পাউডার নিয়ে জল দিয়ে আস্তে আস্তে করে গুলে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরকমভাবে আস্তে আস্তে করে অল্প অল্প জল দিয়ে তোমাদের পছন্দ মতো একটা পেস্ট তৈরি করবে। অতিরিক্ত জল দিয়ে পেস্টটা তৈরি করবে না। এবার দেখো আর কি কি মশলা লাগছে। লাগছে নুন, মেথি, আর লাগছে হলুদ, কাঁচা লঙ্কা চেরা লাগছে, আর লাগছে এখানে যে মাস্টার্ড পাউডারের পেস্টটা বানিয়েছিল সেটা। তোমরা চাইলে কিন্তু কাঁচা সর্ষেও নিতে পারো। এবার দেখো এখানে রয়েছে গ্রেট করা পেঁপেটা। এখানে 1.5 খানা পেঁপে রয়েছে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে, এটা কিন্তু লোহার কড়াই। এবারে কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। এবার তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, তেলটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে মেথি ফোড়ন দিয়ে দিতে হবে। মেথিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দিতে হবে কুড়িয়ে রাখা পেঁপেগুলো। পেঁপেটা অল্প অল্প করে ছেড়ে এভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে। এবারে একে একে দিয়ে দিচ্ছে নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদ। আর দিচ্ছে কাঁচা লঙ্কা চেরা। ঝাল যেরকম খেতে তোমরা পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে। এবারে মশলাগুলো যাতে পুড়ে না যায় আর পেঁপেটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, তলা থেকে লেগে না যায়, সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে এবারে আলতোভাবে সব কিছু একটু মিলিয়ে দিতে হবে। ভালো করে সব কিছু একটু মিলিয়ে দিয়ে দেখো এরকম একটু একটু জল দেখা যাবে। এই অবস্থাতে আঁচটা কমিয়ে 2-3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এবার দেখো 2-3 মিনিট হয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে এরকমভাবে পেঁপেটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ আর একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁপেটাকে। গাইজ এখন কালী পুজোর সময়, চারিদিকে বাজি ফাটছে আর বিভিন্ন জায়গায় মাইক চলছে বাড়ির আশেপাশে। তো রেকর্ডিং করতে খুব অসুবিধা হচ্ছে আর ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে। তো জানি না নয়েজ আসতে পারে ভিডিওতে, তোমরা কোনো মাইন্ড করো না, এটা ভালোভাবে নিও, কারণ পুজোর সময় সবাই তো আনন্দ করবেই আর আমাদেরকেও আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। তোমরা সবাই দেখতে থাকো কষ্ট হলেও এইভাবেই। এবার দেখো সর্ষেটাকে যেটা মিক্স করে রাখা হয়েছিল সেই পেস্টটা এবার দেওয়া হচ্ছে। সর্ষের পেস্টটার সাথে সামান্য পরিমাণ জল অ্যাড করা হচ্ছে যাতে সুন্দরভাবে পেঁপের সাথে মিশে যায়। আর এই রান্নাটার মধ্যে একটু মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য এটায় একটু চিনিও অ্যাড করা হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু গুড়ও দিতে পারো। আর হ্যাঁ, চিনি পছন্দ না করলে বা একেবারে মিষ্টি খেতে পছন্দ না করলে তোমরা না দিতে পারো।
আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়ির সকলেই ভীষণভাবে হেল্প করছে। আশা করি তোমরাও সকলে হেল্প করবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের হেল্প আমাদেরকে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের সকলের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমার আশা থাকবে তোমরা সকলেই পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ গাইজ, এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো। বাড়িতে যদি কারো কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থেকে থাকে, কারো যদি গ্যাস অম্বলের প্রবলেম থেকে থাকে, এই রেসিপিটা ট্রাই করো। পেঁপের গুণের কিন্তু কোনো শেষ নেই। পেটের বিভিন্ন প্রবলেম কিন্তু সারাতে সাহায্য করে এই পেঁপে। আর শরীরের যে আমাদের স্কিনের যে গ্ল্যামার সেটাও কিন্তু বাড়াতে সাহায্য করে পেঁপে। সুতরাং বেশি করে পেঁপে খাও। বাচ্চাদেরকেও পেঁপে খাওয়াও। বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্যের প্রবলেম হয়ে থাকে সেদ্ধ করে পেঁপে খাওয়াও, এতে খুব উপকার পাওয়া যায়। আর এই রেসিপিটা তো অবশ্যই ট্রাই করো। আশা করি বাড়ির সকলের ভালো লাগবে। আজকে আমাদের রান্নাঘরে গেস্ট রাঁধুনির সাথে গেস্ট জাজও রয়েছে, খুদে জাজ। তো আমার ছেলে আজকে তোমাদেরকে খেয়ে শোনাবে যে কেমন হয়েছে ওর ঠাম্মির হাতের রান্না। চলো দেখা যাক ও কি বলে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। খুব ভালো। ভালো। বাহ। ওকে তো এসে করে দাও।